পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, দুর্ভাগ্যবশত যা মৃত্যু ঘটছে, 95 বছর বয়সের বৃদ্ধের মৃত্যু ঘটছে, ডায়ালিসিস চলছে, কিডনি ফেলিয়ার তার মৃত্যু ঘটছে, বাইকে দুর্ঘটনা ঘটছে, সেগুলো সমস্ত এসআইআর এর সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। তার সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে ভেসে উঠছে কাতারে কাতারে হাজারে হাজারে মানুষ বর্ডার দাঁড়িয়ে আছে, তারা স্বরূপনগর থেকে, হাকিমপুর থেকে, সেখান থেকে বাংলাদেশে ফেরত যেতে চাইছে, প্রত্যেকের কাছে বাংলাদেশের ডকুমেন্ট আছে। এবং সংবাদ মাধ্যম যখন তাদের ইন্টারভিউ নিচ্ছে, পরিষ্কার তারা বলছেন তারা নাকি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নোংরা রাজনীতি সেটা আজকে প্রকাশ্যে সবার সামনে চলে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সংবিধান নিয়ে, ভারতবর্ষের ধন সম্পদ ঐশ্বর্য, ভারতবর্ষের সমস্ত বেনিফিটস সেগুলো ভারতবাসীরা পাচ্ছে না, পশ্চিমবঙ্গের বাঙালি পাচ্ছে না, পাচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা। আর এই জন্য এসআইআর এ মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি, এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ধমকি, এত হুমকি। তৃণমূল নেতারা বলছেন বিজেপি কার্যকর্তাদের আগুন জ্বালিয়ে দেওয়া হবে, মোথাবাড়ি লন্ডভন্ড করে দেওয়া হবে। রাজীব ব্যানার্জি বলছেন রক্তগঙ্গা বয়ে যাবে। একটার পর একটা তৃণমূল কংগ্রেসের নেতাদের এই ভয়ঙ্কর হিংসাত্মক বক্তব্য, কারণ তাদের ভোট ব্যাংকটা আজকে ধস নেমেছে। সল্টলেক থেকে, নিউ টাউন থেকে, রাজারহাট থেকে আরম্ভ করে ডানকুনি থেকে সমস্ত জায়গায় দরজা বন্ধ, দরজায় তালা দেওয়া। সে সমস্ত লোকেরা, আব্দুলের বাবা আর ফাতেমার মারা, তারা সব বাড়ি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে কেউ জানে না। প্রশ্ন একটাই, লক্ষ্মীর ভান্ডার 48,000 কোটি টাকা একদিকে যখন বিভিন্ন জায়গায় 3 মাস লক্ষ্মীর ভান্ডার বন্ধ বলে মানুষ মিছিল করছেন, প্রতিবাদ করছেন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিকে লক্ষ্মীর ভান্ডারের নাম করে শুধু ভোট আদায় করছেন, ঠকাচ্ছেন। বাঙালিরা পাচ্ছে না, বাঙালি হিন্দুরা পাচ্ছে না, পশ্চিমবঙ্গের হিন্দুরা পাচ্ছে না, পাচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীরা। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধানের শপথ নিয়ে যে অন্যায় কাজ করছেন, অবিলম্বে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের দলমত নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়া উচিত। যদি মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করেন, কারণ গন্ডারের চামড়া তৃণমূল কংগ্রেসের, তারা এসবের ধার ধারে না যতক্ষণ ক্ষমতা আছে। ক্ষমতা লোভী, ক্ষমতা পিপাসু এই মানুষরা যারা এখন শকুনের রাজনীতি করছেন, ঠিক মমতা যেরকম মান্না দে মারা যাওয়ার পরে বলেছিলেন বডিটা দেবে কি, বডিটা, এই বডির রাজনীতি এবং মানুষকে ভোট ব্যাংক করে ক্ষমতা দখলের পিসি ভাই পরে এই রাজনীতি 26-এর নির্বাচনে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে একমাত্র একে দূর করা সম্ভবপর হবে। এবং একে দূর করা চাই বাঙালির অস্তিত্ব, পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার জন্য। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें